স্যার আজকে কতজন রক্ত দেবে, মানে কতজনের ব্যবস্থা? 50 জনের ব্যবস্থাপনা করছে। 50 জনের ব্যবস্থা। আর আপনার 100 থেকে 150 জনের মধ্যে চক্ষুর ব্যবস্থা করেছে, ইনক্লুডিং ওর সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা। তার মধ্যে আছে আপনার ইসিজি, ব্লাড সুগার আর বিপি। আর স্বাস্থ্য পরীক্ষা শিবির কতজনের আপনার ওই যারা আপনার স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা করবেন, এটা 100 থেকে 150 জনের মধ্যে ব্যবস্থা করা। 150 জনের। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মির্জা সাবির আলী বেগ, ট্রাফিক ইন্সপেক্টর, উত্তরপাড়া ট্রাফিক। ধন্যবাদ। চন্দননগর পুলিশ কমিশনার। আমরা বিভিন্ন এরকম অ্যাওয়ারনেস এবং যেগুলো ট্রাফিকের ব্যবস্থাপনায় আমরা করেছি, সেই মেন্টালিটি নিয়ে আমরাও এখানে আছি। এবং আমাদের যে সিপি সাহেবের তত্ত্বাবধানে বা অনুপ্রেরণাতে আজকে আমরা এই প্রোগ্রামটাকে করতে পারছি। দেখা গিয়েছিল যে সিপি সাহেবের আগে একটা সুখবর দিয়ে গেলেন, যেটা কি রাজ্যের মধ্যে অ্যাক্সিডেন্ট দিয়ে কমিয়ে দিয়ে এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। কতটা খুশি হয়েছে? এটা তো আমরা প্রচণ্ড খুশি হতে পেরেছি যে আমরা কাজ হয়তো কিছুটা করতে পেরেছি। এর আগে কী কী নেবেন এরকম ব্যবস্থা আরও সচেতনমূলক কাজ বলতে আমরা তো বিভিন্ন ধরনের ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। তার সাথেও আমরা চেষ্টা করি ব্রেক অ্যানালাইজার নিয়ে আমরা ড্রাঙ্ক ড্রাইভিং চেষ্টা করি এবং রাস্তায় স্পিড ব্রেকার লাগানোর ব্যবস্থাপনা করছি, স্মুথলি প্যাসেজ মানে চলতে পারে। যেগুলো ট্রাফিকের ব্যবস্থাপনার মধ্যে আছে সেগুলো আমরা ব্যবস্থা করছি। দেখা যায় তো আপনার সেই ঝড় হোক বৃষ্টি হোক, আর সবসময় যেন মানুষের জন্য আপনারা পরিষেবা দিয়েই চলেছে, কিন্তু তারপরে একটা খামতি থাকে, মানুষরা আপনাদের উপরে একটা অন্য নজরে দেখে। ওটাই আমাদের এদিকটা কীভাবে কি আপনারা নেবেন, যে কতটা ক্লিয়ার করা যায়? দেখুন, এটাকে আমরা মানুষের আশীর্বাদ হিসেবে ভেবে নেব। আগামী দিনে কতটা কি এগোবেন এবার সব কিছু নিয়ে? এটা চলছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও হচ্ছেন আমাদের সেফ ড্রাইভের প্রোগ্রাম নিয়ে অনেক কিছু ব্যবস্থাপনা করছে। আমাদের সিপি সাহেব এবং উচ্চ আধিকারিক যারা আছেন তারাও হচ্ছে এই ব্যবস্থা নিয়ে চলছে। ওনাদের রেজিস্ট্রেশন যেমন দেবে সেই অনুপাতে আমরা উত্তরপাড়ায় এসেছি আমার কাজে, যেখানকার একটা টাইম রিভিউ করবো বলে। ইতিমধ্যে পিআই উত্তরপাড়া উনি আমাকে আমন্ত্রণ জানালেন এখানে আসার জন্য। উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। প্রথমত ট্রাফিক অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য একটা শিবির নিয়ে আয়োজিত করেছে, একটা র্যালি আয়োজিত হয়েছে। এছাড়া রক্তদান শিবির উৎসর্গ যে আমাদের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী এখানে রক্তদানের ব্যবস্থা করা হয়েছে। আমি কেউ পার্টিসিপেট করছি, বেশি রক্ত দেবে। এছাড়া আমরা যারা বয়স্ক লোক, যারা হিরো লোক, ওদেরকে আমরা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজিত করেছি। এই সমস্ত প্রোগ্রাম আয়োজিত করার জন্য আমি উত্তরপাড়া ট্রাফিক গার্ডকে, উত্তরপাড়া থানাকে আগে আপনি একটা বলেছেন আন্ডার এজ কাউকে বাইক বা টোটো কাউকে চালাতে দেবেন না, আমাদের মাধ্যমে কি মেসেজ দেবেন? ব্যাপারটা হচ্ছে কি, আমি দেখছি कि सब থেকে জেলায় সব থেকে ক্ষতি হয় বা সব থেকে বেশি লোক প্রাণ হারান অ্যাক্সিডেন্টে। আর আমি দেখেছি বেশিরভাগই কিন্তু এরা অল্প বয়সী যারা ছেলেরা মেরে গাড়ি যারা চালায় ওরা কিন্তু প্রাণ হারাচ্ছে। সব থেকে বেশি ক্ষতি ওরা পরিবারকে। প্রত্যেকের লাইসেন্সিং এজ আছে, রেসপেক্টিভ গাড়ি চালাচ্ছে তার লাইসেন্সিং এজ আছে, ভালো ট্রেনিং নিয়ে ওরা লাইসেন্স অর্জন করেন বা ম্যান, তারপরে গাড়ি চালানোর পর পারমিশন দেওয়া হয়। আমরা দেখেছি যে যারা টোটো চালায়, যারা অটো চালায়, যারা বাইক চালায়, খুব অল্প বয়সী ছেলেরা কিন্তু বাইক প্রাণ হারিয়ে ফেলে। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, যারা অল্প বয়সী আছে আমরা মিশন মোটভাবে ওদেরকে আমরা অ্যাকশন নেব। উদ্দেশ্য একটাই, কিন্তু ওদের প্রাণ বাঁচানো যাবে, রাস্তাগুলোকে সেফ রাখা হয়। আর আমাদের উদ্দেশ্য আছে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই অ্যাকশন নেব। স্যার একটা এর বাইরে প্রশ্ন, স্যার বলছে বাইরে প্রশ্ন